আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। যাই হোক, আজকে আমরা শিখব কোরিয়ান ভাষার কিছু ইম্পর্ট্যান্ট শব্দার্থ। এই জন্য কারণ আমরা আগামীতে যেই ক্লাসগুলো করতে যাচ্ছি, ওই ক্লাসগুলোর জন্য এই শব্দার্থগুলো আমাদের অনেক বেশি দরকার। এজন্য আমরা আগে এই শব্দার্থগুলো শিখব, তারপরে ওই ক্লাসে দেখে অতিবাহিত হব। আসেন দেখে নেই আমাদের যে শব্দার্থগুলো। আমরা আজকে দিন, সপ্তাহ এবং মাস নিয়ে কিছু শব্দ অর্থ শিখব। দিনে বলতে কি বোঝায় দেখেন, আজকে, গতকালকে, আগামীকালকে, এইগুলোকে কোরিয়ান ভাষায় কি বলা হয়? তা আমরা শুরু করবো গতকালকে থেকে। গতকালকে মানে কি দেখেন, এটা হলো অজে। হ্যাঁ, অজে। অজে মানে কি গতকাল। হ্যাঁ, অজে মানে গতকাল। এ হলো এটা হলো অনুল। হ্যাঁ, এই যে ও আর নুল। হ্যাঁ, নুল। ও নুল মানে আজ। অনুল মানে হলো আজ। নে ইল। হ্যাঁ, নেইল মানে হলো নে ইল। নেইল মানে হলো আগামীকাল। কে বলছে অজে মানে হলো গতকাল, অনুল মানে আজ, নেইল মানে আগামীকাল। এবার এটাকে আমরা কি শিখলাম? আজকে, কালকে এবং গতকালকে। তাহলে কি হলো? এবং গত পরশু তাহলে কি হয়? হ্যাঁ, মোরে। মোরে মানে পরশু। মো রে। হ্যাঁ, মোরে। মোরে মানে কি? আগামী পরশু। আগামী পরশু। মোরে মানে আগামী পরশু। এবার গত পরশু মানে কি? যেটাকে বলি এখানে গত পরশু আর কি, মানে গত পরশু যে বলি না আমরা, গত পরশু। তা আপনারা এটাকে আগে নোট করেন, এনে এনাফ জায়গা না থাকে আমার মুছতে হবে। কি বললাম? অজে মানে গতকাল, অনুর মানে আজ, নেইল মানে আগামীকাল, মোরে মানে আগামী পরশু। এটা আমরা দিন, সপ্তাহ এবং মাস সম্পর্কিত কিছু শব্দার্থ শিখবো। তাহলে আমি কি পুনরায় সবগুলো শব্দার্থ লিখি, আপনারা নোট করে নেবেন। তাহলে এই ছিল আমাদের দিন, সপ্তাহ এবং মাস সম্পর্কিত কিছু শব্দ অর্থ। দেখেন, অজে মানে গতকাল, ও নুল মানে আজ, নেইল আগামীকাল, মো রে মানে আগামী পরশু, খুজে খুজে মানে গত পরশু,
হলো সপ্তাহ অনুযায়ী। ইবন জু মানে এই সপ্তাহ, জিন্না জু মানে গত সপ্তাহ, থাউম জু মানে আগামী সপ্তাহ। হ্যাঁ, মাস কি বলছে? ইবন দাল মানে এই মাস, জিন্নান দাল মানে গত মাস, থাউম দাল মানে আগামী মাস। এইবার এখানে দেখেন, এইটা তো আমরা প্রথমে বসছিলাম, ঠিক আছে, ভেরি গুড। আর এইখানে এই যে ইবন জু, এই জু মানে কি? এই জু, হ্যাঁ, এই জু মানে হলো সপ্তাহ। হ্যাঁ, আপনারা মনে রাখবেন, ই মানে হচ্ছে এই, বন মানে নম্বর, আর জু মানে সপ্তাহ। এই এই নম্বর সপ্তাহ এরকম না বিষয়টা, এই সপ্তাহ, এই জন্য ইবন জু মানে এই সপ্তাহ। আর জিন্না মানে হলো গত, মানে পিছনে যে চলে আসে, জিন্না জু, জু মানে কি? সপ্তাহ। আর এখানে দেখেন, এখানে আবার এখানে এই যে ইবন দাল, হ্যাঁ, এই যে দাল, হ্যাঁ, এই দাল মানে কি? এদের মানে হলো মাস। মাসে দুইটা, এই দাল মানে মাস বোঝায়, আবার উল মানে মাস বোঝায়। হ্যাঁ, এই যে উ অল, হ্যাঁ, এই উল মানে কি? মাস। দাল মানেও মাস, হ্যাঁ, উল মানেও মাস। সো এখানে কি হচ্ছে? ইবন দাল মানে এই মাস, জিন্নান দাল, জিন্নান দাল মানে গত মাস, এবং থাও, এই থাও মানে কি? থাও মানে হলো নেক্সট, পরবর্তী বা আগামী। এই থাওমের ব্যবহার আপনাদের সামনে অনেক আসবে, বিভিন্ন ওয়ার্ড মিনিং এর সাথে, বিভিন্ন আপনার সেন্টেন্সের সাথে, বিভিন্ন আপনার কি বলে শূন্যস্থানের সাথে আপনাদের এই থাউমটা অনেক বেশি ব্যবহার হইবে। হ্যাঁ, এই থাউ মানে হলো কি? পরবর্তী বা নেক্সট। হ্যাঁ, আমরা ইংলিশে কি বলি? নেক্সট। থাউ মানে কি? পরবর্তী, নেক্সট। তাহলে কি হলো? থাউম জু মানে আগামী সপ্তাহ, নেক্সট উইক। থাউম দা মানে আগামী মাস বা নেক্সট মাস। সো আমরা কি বুঝলাম? দিন, সপ্তাহ এবং মাস সম্পর্কিত কিছু ওয়ার্ড মিনিং। এইটা আপনার জন্য খুবই বেশি ইম্পর্ট্যান্ট। আপনারা এইগুলোকে নোট করবেন এবং খুব ভালো করে এটাকে জব্দ করবেন, মুখস্থ করবেন। সো আমাদের ক্লাস আজকে এই পর্যন্ত সমাপ্তি। আপনারা আশা করি বুঝতে পারছেন। সো আজকে এখানে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।